তো লেডি কনস্টেবল বোনেরা, তোমাদের আগামী 21 তারিখ যাদের এক্সাম রয়েছে, স্পেশালি ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি এবং ইংলিশ পার্টের উপর। ঠিক আছে? তো এখন আমরা জানি যে ইংলিশে কিন্তু এখন মাত্র 10 মার্কস থাকছে। তো দেখো, ইংলিশে 10-এর মধ্যে 10 পাওয়াটা একটি মুশকিল বিষয়, কিন্তু আমরা 6 থেকে 7 কিন্তু আমরা অনায়াসে পেতে পারি। দেখো, তোমাদের বর্তমান দিনে যে ইংলিশ বিষয়টি আসছে, যেহেতু 10 নাম্বার, অনেক কিন্তু জিনিস বাদ দিয়ে দিয়ে স্পেসিফিক কিছু জিনিস দিচ্ছে। রিসেন্টলি যে পরীক্ষাটা হয়ে গেল কলকাতা পুলিশের, ঠিক আছে, এই কোশ্চেন্সটি সেটি। তো এই কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো, যদি তোমরা ঠিক মতো যদি অ্যানালাইজ করো এবং আগামী দিনের পরীক্ষার জন্য যদি ইংলিশ প্রিপারেশনটি করে থাকো, এখনও সময় রয়েছে অনেক দিন, মোটামুটি ধরো 10-12 দিন সময় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটি স্কোর অ্যাচিভ করতে পারবে ইংলিশে। ঠিক আছে? দেখো, যদি অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে অপোজিট ওয়ার্ড 2টা আসছে এবং সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং যেটাকে বলি আমরা, সেটা আসে 3টা, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাদের আসছে 1 2 3 4 5টা। এই যে 5টা, এই যে তোমাদের 10 নম্বর। তাহলে তোমরা আবার লক্ষ্য করো, সেক্ষেত্রে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টা আসলো, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বিষয়টা হচ্ছে কোনো একটি সেন্টেন্স তুলে দিল, সেটার সঠিক জিনিস সেটা আমার 4টা অপশনস থেকে বের করতে হবে। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন বিষয়টি, সেটি সবচেয়ে পরিমাণে দেওয়া রয়েছে, যেটি খুব একটি কঠিন ছিল না। ঠিক আছে? তো দেখো, আমি যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটি ক্লাস আগেও দিয়েছিলাম অন্যান্য এক্সামের জন্য, পিএসসি ক্লার্কের জন্য। আজকে স্পেশালি ভিডিওটি তোমাদের জন্যই তৈরি করছি, ডাব্লিউবি বন্ডের জন্যই। তো দেখো, যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটি তোমাদের সামনে দেখাতে চলেছি, এটি যদি তোমরা একবার লক্ষ্য করো এবং এটি যদি তোমরা পড়ো, আশা করি ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু তোমরা সেখান থেকেই কমন পাবে। ঠিক আছে? এই তোমাদের অপোজিট ওয়ার্ড বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, যেই ওয়ার্ডগুলা কলকাতা পুলিশের লাস্ট এসেছিল, সেটি কিন্তু হুবহু, মানে ওই যে পার্টটা আমি তোমাদের সামনে আলোচনা করবো, সেটি কিন্তু একদম হুবহু কমনই পড়বে। আর কি পড়তে হবে সে বিষয়ে আমি একটু তোমাদের শেয়ার করছি। তো দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রিপোজিশনটি একবার দেখে নাও। তো দেখো, এই হলো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 5 থেকে 6খানা কোশ্চেন্স কিন্তু এখানে দিচ্ছে। শুধু ডাব্লিউপি কনস্টেবল বলে না, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু সবচেয়ে ভাইটাল পার্ট এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এই সমস্ত যদি তোমরা পড়ে যাও না, দেখবে ম্যাক্সিমাম তোমাদের এখান থেকে কমন আসবে। কলকাতা পুলিশে যা এসেছিলো এখান থেকে এসেছিলো। তোমরা একবার এই জিনিসটি লক্ষ্য করো, কি সুন্দর করে দেওয়া রয়েছে, অ্যাভয়েড বাই বা ইংলিশটা কী রয়েছে, মেনে চলা, এবং তার সাথে অবশ্যই কি একটা কি তোমাদের কিন্তু একটা সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে। তারপরে অ্যাভয়েড ইন, অ্যাবাউন্ট উইথ, অ্যাবাউন্টস ইন, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসর্বড ইন, অ্যাবস্টেন ফ্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসেন্ট ফ্রম খুব বেশি আছে, তাই না? অ্যাকিউজ অফ, অ্যাকাস্টম টু, এই সমস্ত জিনিস যদি তোমরা পড়ে যাও, মানে 5 থেকে 6 নাম্বার তোমরা জেনুইন কমন পাবে। এখনও কিন্তু তোমাদের হাতে 10 দিন বা 11 দিন সময় রয়েছে। তো এই 10-11 দিনে কিন্তু এই সমস্ত জিনিস, এবং দেখো এখানে প্রচুর জিনিস দেওয়া রয়েছে, তাই না? এখানে অনেক জিনিস দেওয়া রয়েছে, যেটি একদম পরীক্ষার হলে তোমরা জেনুইনলি কমন পাবেই পাবে। দেখো, প্রত্যেকটি জিনিস এখানে দেওয়া রয়েছে। যেমন একটা জিনিস আমার এই যে এই কথাটি এসেছিল, রিচ ইন। দেখো, রিচ ইন, এই রিচ ইন কিন্তু কলকাতা পুলিশেই হয়েছিল, তাই না? ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেল ওয়েলথ, এই জিনিসটি হয়েছিল। যাই হোক, এটাই আমার এখন মনে পড়ছে। তো এই জিনিস দেখো, এইখান থেকেই কোশ্চেন আসবে সব কিছু, একদম জেনুইন 100% এখান থেকেই কোশ্চেন্স আসবে, তাই না? তাই এখানে সব দেওয়া রয়েছে, একদম সুন্দরভাবে সাজানো রয়েছে জিনিসটি। যদি কোনো বোন নিতে চাও, অবশ্যই একটু কন্ট্যাক্ট করবো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে? এবং তারপরে সিনোনিম অ্যান্টোনিম বিষয়টি তোমাদের একটু আমি দেখিয়ে দিই। দেখো, কী কী সিনোনিম অ্যান্টোনিম পড়বে আর কিভাবে পড়বে, কোন নোটগুলি ভালো করে পড়বে, তাহলে অল্প পড়লেও মানে 10-12 দিনে অনেক কিছু তোমরা ম্যানেজ করতে পারবে। তো দেখো, এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া রয়েছে। দেখো, এখানে
ওয়ার্ড রয়েছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি বাংলা দেওয়া রয়েছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, ঠিক আছে। এবার সিনোনিম এর সাথে কী কী রয়েছে? ডিজার্ট, ফরসেক, গিভ আপ, অল টুগেদার, লিভ। এটা হচ্ছে সিনোনিম গেল। এবার অ্যান্টোনিম কী রয়েছে দেখো, হোল্ড এবং রিটেন। তারপরে অ্যাবিলিটি কর্মদক্ষ বা সামর্থ্য, অ্যাপটিটিউড, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, ইনঅ্যাবিলিটি, ইনএফিসিয়েন্সি। কী সুন্দর করে দেওয়া রয়েছে। অ্যাবনর্মাল অস্বাভাবিক, আনন্যাচারাল, আনইউজুয়াল, স্ট্রেঞ্জ, নর্মাল, ইউজুয়াল। দেখো এইভাবেই কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এইভাবেই পড়লে কিন্তু দেখো প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই না? প্রত্যেকটি আলফাবেট দিয়েই দেওয়া রয়েছে, প্রত্যেকটি পার্ট এভাবে দেওয়া রয়েছে, তাই না? তো এইভাবে পড়লে আশা করি ম্যাক্সিমাম তোমাদের সব কিছুই কমন পড়বে। তাই এই কয়েকটা দিন যথেষ্ট হারে স্টাডি করো, সিরিয়াসলি স্টাডি করো। আশা করি তোমরা 21 তারিখ খুব ভালো একটি স্কোর অ্যাচিভ করতে পারবে। শুধু ইংলিশের বিষয়ে না, প্রত্যেকটি বিষয়ে বলবো ভালো করে পড়ো। আর কলকাতা পুলিশে যা কাট আপ আসছে, ঠিক আছে, কলকাতা পুলিশে যা কাট আপ আসছে, বলা যায় ডাব্লিউবিতেও এরকমই কাট আপ থাকবে, ঠিক আছে। 38, 39 বা 40, 41 এরকমই কাট আপ থাকবে। জেনারেল হোক বা ইউআর হোক, ইউআর ধরো ওই 42, 43, 40 এরকমই একটা কাট আপ থাকবে। তো সমস্ত বোনকে বেস্ট অফ লাক। আর তারপরে দেখো যে এবার এই সমস্ত একটু পড়বে, তাই না? এবার যে যে বিষয়গুলি পড়বে, দেখো ইংলিশের তো সেরকম কোনো ব্যাপার নেই যে এটা পড়বো এটাই আসবে, এরকম কোনো ব্যাপার নেই। পড়তে হবে সব কিছু, তাই না? এবার নাউনও পড়তে হবে তোমাকে, ভয়েস চেঞ্জ পড়তে হবে, তাই না? আর টেন্স থেকে কোশ্চেন্স আসবে, তারপরে ন্যারেশান একটু শিখতে হবে। আর তারপরে কি রয়েছে, এবং বেবি অফ অ্যানিমেলস, তারপরে হচ্ছে তোমার হাউস অফ অ্যানিমেলস, সব কিছুই পড়তে হবে। বলতে গেলে ইংলিশের উপর মোটামুটি একটি দক্ষতা রাখতে হবে। যদিও যদি আমি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা সব বোনেরা ভালো করে পড়বে। আর নাম্বারটি দেওয়া রয়েছে, যদি কোনো বোনের এই নোটসগুলি লাগে, ঠিক আছে, এই সমস্ত নোটসগুলি, ইংলিশের নোটসগুলি আমি তোমাদের সাথে খুব অল্প প্রাইজে তোমাদের শেয়ার করব। 70 টাকার বিনিময়ে তোমরা সেক্ষেত্রে খুব বেশি পেজ নেই, সেগুলি প্রিন্ট আউট করে এই কয়েকটা দিন পড়লে আশা করি 6 থেকে 7 থেকে 8টা কোশ্চেন্স তোমরা এখান থেকে কমন পাবে। সময় আছে 10-12 দিন। এই নাম্বারটিতে যদি কোনো বোন ইন্টারেস্ট থাকো, যদি ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই এই নাম্বারটি একবার হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। অবশ্যই তোমাদের হেল্প করবো। অ্যান্ড এনি কাইন্ড অফ যদি কোয়ারিজ থাকে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। যদি কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, জিকে হোক বা ম্যাথ কী ভালো করে পড়বে কি পড়বে না, সে বিষয়ে অবশ্যই গাইড করব। তোমরা কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপে SMS করো, ঠিক আছে। ওকে, সবাই ভালো করে স্টাডি করো। আশা করি 21 তারিখ সবার এক্সাম ভালো হবে। সমস্ত বোনেরা তোমরা এবার ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে, যে সমস্ত বোনেরা খুব স্টাডি করছো অনেক দিন থেকে এবং খুব স্ট্রাগল করছো, অবশ্যই সাকসেস পাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।